100 ডে ইংলিশ চ্যালেঞ্জের আজকে 26তম দিন। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই সরলভাবে। তাহলে আজকের টপিক কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এবং আরেকটি অতীত ঘটনার আগেই শেষ হয়েছে, সেটা বোঝাতেই এই টেন্স ব্যবহৃত হয়। তবে চলো তার আগে জেনে নিই আজকের 5টা শব্দ সম্পর্কে। ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ করা। লিভ, লিভ মানে বাস করা। টিচ, টিচ মানে পড়ানো বা শেখানো। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা। আজকের গ্রামার টপিক আগেই বলা হলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম যখন বাস এলো। তাহলে আই হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স হোয়েন দ্য বাস কেম। সে 5 বছর ধরে গ্রামে বাস করছিল পরীক্ষার আগে, বা পরীক্ষার আগে সে 5 বছর ধরে গ্রামে বাস করছিল। তাহলে হি হ্যাড বিন লিভিং ইন দ্য ভিলেজ ফর 5 ইয়ার্স বিফোর দ্য এক্সাম। আমরা সকাল থেকে কাজ করছিলাম যখন বৃষ্টি শুরু হলো। উই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং হোয়েন ইট স্টার্টেড রেইনিং। স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা বলতে পারি কি? She had been teaching English for 10 years before she moved. সে চলে যাওয়ার আগে 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছিল। They had been playing football for an hour when I reached. আমি যখন পৌঁছলাম তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিল। I had been studying all night before the test. টেস্টের আগে আমি সারা রাত ধরে পড়াশোনা করছিলাম। তোমাদের কাজ থাকবে এরকমই 4টে বাক্য নিজেরা বাংলায় লেখো এবং সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করো। দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ইংলিশ টপিক নিয়ে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।